আপনি হয়তোবা কথাটি বোঝেন নাই। নবীজি বলছেন, আমি রাসূল এখান থেকে 1 মাসের দূরত্বে রাস্তার একজন মানুষ, তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক আমি নবী, আমি রাসূলের প্রেম ভালোবাসা যেমন দিয়েছেন তেমন ভয়ও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই যে মক্কার কাফের বেদিনীরা নবীকে শেষ করার জন্য আসতো, ঠিক কিনা বলুন? যখন মানুষেরা হজ করতে আসতো তখন মক্কার কাফের বেদিনরা নবীজির পিছনে লেলিয়ে দিত, জোরে কান নাউজুবিল্লাহ। কিন্তু সরাসরি নবীকে আক্রমণ করার সাহস কোনো কাফের পাই নাই, বলেন সুবহানাল্লাহ। তার কারণ নবীজি নিজেই বলেছেন, 1 মাসের দূরত্ব থেকে তার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আমি নবীজির ভয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একদিকে যেমন ভয় সৃষ্টি করেছেন, অপর দিক থেকে মহব্বত ভালোবাসাও সৃষ্টি করেছেন। এর জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজির কাছে আসলেন, নবীকে শেষ করার জন্য, কতল করার জন্য, হত্যা করার জন্য নবীজির সামনে যখন আসলেন, আমার দয়ার নবী, মায়ের নবীজির নূরানি চেহারা মোবারক দেখে হযরতে ওমরের হাত থেকে তরবারিটা আস্তে করে খসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর কেমন ওমর, যে ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ। সেই ওমরের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে নবীজির ভয়, নবীজির ভালোবাসা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন কে? তো নবীজি বলছেন, আল্লাহ পাক আমি রাসূলকে বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্য স্পেশাল দিয়েছেন, যেই 5টি বৈশিষ্ট্য অন্য কোন নবী রাসূলদেরকে দেন নাই। প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, আমি রাসূল আমার এখান থেকে 1 মাসের দূরত্বে থাকা ব্যক্তির হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ পাক আমি নবীজির যেমন ভালোবাসা তেমন ভয় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ হিসাবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্য যুগের নবী রাসূলেরা তারা যদি ইবাদত করতে চাইতো, তারা যদি নামাজ আদায় করতে চাইতো, যেখানে খুশি সেখানে পারতো না, বরং নির্দিষ্ট স্থানে ইবাদত উপশালায়, নির্দিষ্ট জায়গায় এসে তারপরে ইবাদত করতে হতো। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক এমন মুজিজা, এমন বৈশিষ্ট্য দান করেছে, কোন উম্মতে মুহাম্মাদি যদি জরুরাতের কারণে, ব্যস্ততার কারণে মসজিদে না এসেও যদি বাড়িতে মাঠে ঘাটে নামাজ আদায় করে, তারপরেও আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন। সুবহানাল্লাহ। ঠিক না বলেন? যদি কোনো বিশেষ কারণ থাকে, অসুস্থ থাকেন বা আপনি সফরে আসেন, আপনার জন্যে বাধ্যতামূলক মসজিদে আসা কিন্তু নয়, ঠিক কিনা বলুন? তো নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক বাড়িতে, মাঠে ঘাটে যেখানে সময় পাবেন সেখানে নামাজ আদায় করার, অর্থাৎ এই জমিনটাকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতদের জন্য পবিত্রতম স্থান করেছেন। এর জন্য আমরা যেখানেই নামাজ পড়ি সেখানে নামাজ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আবার জামাত ছাড়া হব না, জরুরতের কারণে নামাজ বাইরে আদায় হবে, তবে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। তা না হলে জামাতের যে আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা সওয়াব রয়েছে, সেই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন, গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক আমি রাসূলের জন্য মসজিদ হিসাবে, পবিত্রতম স্থান হিসাবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 3 হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির জন্য যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মালটাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। অন্য যুগের নবী রাসূলদের জন্য কাফেরদের সাথে যুদ্ধ করতে যে তাদের রেখে যাওয়া যে উট, বল্লভ, তরবারি এবং তাদের খাদ্য সামগ্রী, সেগুলো নবীদের জন্য ভক্ষণ করা, গ্রহণ করা হারাম ছিল, কিন্তু আপনার আমার নবীজিকে আল্লাহ পাক সেটা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন,
আমার প্রিয় উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন চতুর্থতম বৈশিষ্ট্য মর্যাদা আমি রসুলকে দান করেছেন। আমি রসুল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি উম্মতদেরকে শাফাআতের অধিকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে সমস্ত নবীরা, রসুলেরা ইয়া নফসি বলবে, ওই দিন আমি রসুল ইয়া উম্মতি বলতে থাকবো। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক আমি নবীকে তো শাফাআত করার অধিকারী দান করবেন। সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখ লাগে, অনেক বদ আকীদার ভাইরা বলতে থাকেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অন্য অন্য নবী রাসূলেরা যেমন ভয় পাবে, আপনার আমার নবীজিও নাকি তেমন ভয় পাবে। জোরে কার নাউজুবিল্লাহ। নবীজি যদি ভয় পেয়ে যান তাহলে উম্মতের উপায় কি হবে? নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করবেন, এমন পাওয়ার দান করবেন, মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার কাঁদা আমার সহ্য হয় না, আপনি মাথা উঠান, আপনি আরজি করুন, আপনি কথা বলুন, আপনি যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। সেই নবীকে কি আমরা ভীতু নবী, ভয় পাওয়া নবী বলতে পারি? জোরে বলেন, পারি? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বললেন চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবীজিকে শাফাআত করার সুযোগ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 5 হলো আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের, অন্যান্য রসুলদের নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট কওমের জন্য হেদায়েতকারী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমি রসুল এমন রসুল, আমি নবী এমন নবী, আমি পয়গম্বর এমন এক পয়গম্বর। আল্লাহ পাক আমি নবীকে পাঠিয়েছেন নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, নির্দিষ্ট জন্য কোনো কওমের জন্য নয়, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়, বরং সকল জাতি, ধর্ম, মর্ম, সকল কওমের জন্য আল্লাহ পাক আমি রসুলকে রসুল হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তার সাক্ষী আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আপনি আমার রসুলকে রহমত হিসাবে, নবী হিসাবে, রসুল হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সকল জগৎ সমূহের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক আপনার আমার নবীকে পাঠিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, প্রতিদিন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আমাদের জন্য পড়া ওয়াজিব, ঠিক কিনা বলুন? সূরা ফাতিহা না হলে নামাজ আদায় হয় না, নামাজ নষ্ট হয়ে যায়। যেই সূরা ফাতিহাকে আল্লাহ পাক নামাজের মধ্যে পাঠ করা ওয়াজিব করে দিচ্ছেন, তিনি কে? একটু জোরে বলুন, তিনি কে? এই সূরা ফাতিহার প্রথম নম্বর যে আয়াত ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক মালিকের জন্যে। আর নবীর ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন রহমাতাল লিল আলামিন, নবী হচ্ছেন সকল জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে সূক্ষ্ম বোঝার বিষয় হলো আল্লাহ পাক যত জগৎ সমূহের জন্য প্রতিপালক রব, তত জগৎ সমূহের জন্য রহমত হিসেবে আল্লাহ পাক আপনার আমার নবীকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মর্যাদা, এর চেয়ে বড় বৈশিষ্ট্য, এর চেয়ে বড় মুজিজা আর হতে পারে না, ঠিক কিনা বলুন?